কোর্টে গিয়ে জজ সাহেব বসে আছে, উকিল বসে আছে, দুই পক্ষের উকিল। মহাজন উকিল বলছে মোহনের কাছে টাকা পাবে 1.5 লাখ, টাকা দেই নাই। আর মোহন শুধু 2 হাত জোর করে কাঁদছে আর বলছে, বিশ্বাস করেন জজ সাহেব, আমি ওর টাকাটা দিয়ে দিয়েছি, ও আমার কাছে টাকা পাবে না, আমি টাকাটা দিয়ে দিয়েছি। জজ সাহেব বলছে, তুমি যখন টাকাটা দিয়েছিলে কেউ দেখেছিল? বলছে না, কেউ দেখিনি। তুমি আরেকটা আবার বলো, তুমি যে টাকাটা দিয়েছিলে কেউ দেখেছিল? তা বলছে হ্যাঁ দেখেছিল। বলছে কেন? আমার রাম দেখেছিল। আমার রাম ছাড়া তো আর কেউ নেই এই দুনিয়ায়। তাই আমি যখন টাকা দিয়েছিলাম তখন আমার সাথে আমার রাম দেখেছিল। আমি 1.5 লাখ টাকা ওকে দিয়েছিলাম। উনি তো সবকিছু দেখতে পান। জজ সাহেবের মনে কেমন যেন একটা সন্দেহ হলো যে মহাজন এই গরিব মানুষটাকে ঠকাচ্ছে। তাই কেসের শুনানি দিনটা পাল্টিয়ে দিলেন। দিয়ে এক উকিলকে ডেকে বলছে, শোন, ওই মানুষটা যে রামের কথা বলছে, তুই গিয়ে ওই রামের খোঁজটা নিয়ে দেখবি ওই রামটা কোথায় আছে। ওর ওই রামের কাছ থেকে একটা সই নিয়ে আসবি আর ওই তারিখে উঠে ডাকবি। জজ সাহেবের কথা মতো বাবা এখান থেকে 7 দিন পরে বলে দেবে কি হবে কিনা, রায় হবে। আর জজ সাহেবের কথা মতো ওই উকিল গ্রামে সুস্থ বেরিয়েছে। এই বলছে, তোমরা রামকে শোনো? বলছে না। যার কাছ থেকে বলে তোমরা কি রামকে শোনো? ওই মোহনের একজন প্রিয় মানুষ রাম, তাকে শোনো কেউ? বলছে না, কেউ রামকে চিনতে পারলো না। উকিল বসে দোষ সারা দিকে বেকার খাওয়ালাম, যাই ফিরে যাই। তবে আমি যদি খালি ফিরে যাই তাহলে তো 10 টাকা রাখবো, কাউকে না কাউকে দিয়ে একটা সই করে নিয়ে যেতে হবে। তাই বাবা করেছি কি, আস্তে আস্তে দেখে এক গাছের নিচে এক সন্ন্যাসী বসে আছে। সে আবার রাম নাম জপ করছে। কেমন ভাবে, রাম রাম রাম। বলছে বাহ, সন্ন্যাসী তো বেশ। বলছে, সন্ন্যাসী তোমার বাসা কোথায়? বলছে, আমার কোনো বাসা নেই। তা বলছে, আমাকে একটা উপকার করতে হবে, করে দেবে? বলে হ্যাঁ। তা বলে, আমার এখানে একটা সই করে দেবে। তোমার মুখে যখন রাম নাম বের হচ্ছে, তাহলে তুমি ওই রাম নামটা এখানে লিখে দাও। ওই সন্ন্যাসী রাম নামটা লিখে দিলেন। জজ সাহেবের কাছে ওই কাগজটা, খসড়া কাগজটা এনে দিয়ে দিলেন। আর এদিকে মোহন আমার ঠাকুর ঘরে বসে বসে চোখের জল ফেলছে আর বলছি, হে প্রভু, আমি কত রক্ত জল করে মহাজনের টাকাটা শোধ করে দিয়ে এসেছি। টাকাটা দেওয়ার সময় আমার পাশে কেউ ছিল না, কাউকে ছাত্র করিনি। আমি সরল মানুষ। আমি এই সরল মানুষের সরলপনার জন্য আজকে আমাকে জেলে যেতে হবে। রাম, কিন্তু কেউ না দেখো, তুমি তো দেখেছো। কেউ না শুনে, তুমি তো শুনেছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবারই চোখে ফাঁকি দেওয়া যায়, তোমার চোখকে ফাঁকি দেওয়া যায় না। এই 7 দিন পর কি আমার সত্যি সত্যি ফাঁসি হয়ে যাবে কিংবা জেল হবে? আমি শুনেছি তোমার কোনো ভক্ত নাকি, যদি তোমাকে
তোমার চরণ আশ্রয় নেয় তার কোনো বিপদ হয় না। কিন্তু তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার সবকিছু তোমার উপরে। আসলে বাবা, আমরা যদি আমাদের সবকিছু তার উপরে অর্পণ করতে পারি, আত্মসমর্পণ করতে পারি, তাহলে তিনি রক্ষা করবেন। দ্রৌপদী আত্মসমর্পণ না করা পর্যন্ত ভগবান কৃষ্ণ কিন্তু তাকে শাড়ি কাপড় দেয়নি। এটাকে দ্রৌপদী আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যতক্ষণ পর্যন্ত দুহাত তুলে তার কাছে আত্মসমর্পণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত তিনি কিছু দেবেন। তাই মোহন আমার বলছে, হে রাম, হে দয়াল রাম, আমার তো তুমি ছাড়া কেউ নেই। আগামী দিন কি রায় হয়, যেটা রায় হয় তুমি যা চাও তাই হবে। যথারীতি আগামী দিন আবার নতুন করে পড়ব। যখন নতুন করে পড় বসেছে, ওই কাঠগড়ে ডাক হয়, সাক্ষী রাম হাজির, সাক্ষী রাম হাজির, সাক্ষী রাম হাজির। যখন তিনবার ডাক দিয়েছে, একটা বিরুদ্ধ রূপ ধরে একটা বিরুদ্ধে এসে বলছে, আমি রাম এসেছি। আমার ভগবান বলে রাম একটি বৃদ্ধ রূপ ধরে এসে বলছে, আমি সাক্ষী রাম হাজির হয়েছি, আমি এসেছি রাম, আমি এসেছি। আস্তে আস্তে কাঠগড়ায় এসে দাঁড়ালেন। জজ সাহেব প্রশ্ন করলেন, তোমার নাম কি রাম? বলছে, হ্যাঁ। জজ সাহেব, আমার নাম রাম। ওই মোহন বলছে, যখন টাকাটা দিয়েছিল তখন নাকি তুমি ওর পাশে ছিলে, সাথে ছিলে, তুমি কি ওর সাথে ছিলে? বলছে, হ্যাঁ জজ সাহেব, আমি তো সর্বত্রই থাকি, আমি সব দেখি, আমি সব জানি, আমি ওই মোহনের সাথে ছিলাম, ও আমার খুব আনন্দ, আমার বান্ধব, আমি ওর সাথেই ছিলাম, যখন টাকা দিয়েছিল তখন আমি দেখেছিলাম। জজ সাহেব রায় টেনে দিলেন, বেকুশল খালাস, মোহন বেকুশল খালাস। যখন মোহন চলে যাচ্ছে, জজ সাহেব দিকে বলছে, শোনো মোহন, মোহন, তুমি সত্য করে বলো তো, তোমার টাকা দেওয়ার সময় যে রাম তোমার সাথে ছিল, এই কি সেই রাম? মোহন আমার দু হাতে জোর করে জজ সাহেবকে কেঁদে কেঁদে বলেছে, জজ সাহেব, আসলে যখন টাকাটা দিয়েছিলাম তখন আমার পাশে এই রাম ছিল না। আমি তো আমার দয়ালের রামকে বিশ্বাস করে বলেছিলাম যে আমার পাশে, আমার সাথে আমার রাম সাক্ষী ছিল, কিন্তু আমি এই রাম ছিল না। জজ সাহেব বললেন, আমি সবকিছু বুঝতে পেরেছি, আমাকে আর সব কিছু বাকি নেই, তুমি চলে যাও মোহন। মোহন বুঝতে পেরেছে যে আজ ভগবান এসেছে আমার কাছে। তাই মোহন আমি সারা জীবন তোমাকে পাবো বলে, আমি তোমার চরণ সেবা করবো বলে আমি তোমার চরণে আশ্রয় নিয়েছি, কিন্তু আমি কখনো ভাবিনি তোমার সাথে আমার এমন
বলছে